বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধায় দিল্লির সাড়া ইতিবাচক হিসেবে দেখছে ঢাকা। তবে এটি দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন দূর করতে কতটুকু প্রভাব ফেলবে তা এখনই বলা যাচ্ছে না বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে দিল্লিতে শোক জানিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান সবসময় স্মরণ করা হবে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে যোগ দিচ্ছেন সাবেক রাষ্ট্রদূত ও সচিব আশরাফুদ্দৌলা। জনাব আশরাফুদ্দৌলা, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমে আপনার কাছে জানতে চাই, খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধায় দিল্লির সারা ইতিবাচক বলে মনে করা হচ্ছে, বিষয়টিকে কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কটা, দীর্ঘদিনের যে সম্পর্কটা, এটা একটা ধোঁয়াশার মধ্যে ছিল। এই এই তাদের মধ্যে অনেক গোপনীয়তা ছিল এই এই আমাদের সম্পর্কের মধ্যে, এবং তাদের সঙ্গে যেসব আমাদের অ্যাগ্রিমেন্ট ছিল সেটা কিন্তু জনগণ জানতো না, জনগণের নলেজের বাইরে ছিল। এবং সেটার থেকে মনে হচ্ছিল যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা ভারতেই বেশি লাভবান ছিল, যা আমাদের পাবলিক নলেজে আসে, যা মানুষ জানে, এবং যেটা নিয়ে মানে ভারতের বিরুদ্ধে বাংলাদেশে কিন্তু একটা গভীর গভীর একটা ক্ষোভ জন্ম নিয়েছিল। এই হাসিনার পলায়নের পর, 24শে আগস্টের পলায়নের পর হঠাৎ করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কটা একটা একটা চরম তিক্ততার মধ্যে পরিণত হয়েছে। এবং সেখানে জানেন, আমাদের বাংলাদেশ থেকে অবশ্য চেষ্টা করা হয়েছিল এই সম্পর্কটাকে একটু উন্নতি করার জন্য, কিন্তু ভারতের বাধার কারণে এবং ভারতের এক ভূমির কারণে এটা হয়নি। এখন দেখুন, বেগম খালেদা জিয়া, উনি বিশ্বে একজন ভীষণ সমাদৃত নেত্রী। শুধু আমাদের দেশের নয়, দেশের সীমানা পেরিয়ে বিশ্বের, আজকে দেখেন পৃথিবীতে বিভিন্ন বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের শোক বার্তা আসছে। বিভিন্ন বড় বড় পত্রিকা, আন্তর্জাতিক পত্রিকায় তার মৃত্যু সংবাদ বহুলভাবে প্রচারিত হচ্ছে। এবং উনি সত্যিকার ভাবেই একজন গৃহবধূ থেকে যে এত উতরাই চড়াই উতরাই পেরিয়ে অনেক দীর্ঘ কষ্টের মধ্যে উনি যে যে পর্যায়ে বসেছেন, সেখানে বাংলাদেশের মানুষের ভালোবাসা, গভীর ভালোবাসা পেয়েছেন, এবং উনি এমন একটা পর্যায়ে পৌঁছেছেন যে উনিই বাংলাদেশ। এখন বর্তমান পরিস্থিতিতে উনিই আপনি বাংলাদেশ। যেটি বলছিলেন যে এই মুহূর্তে দুই দেশের সম্পর্ক চরম তিক্ততার মধ্যে রয়েছে, তো বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এই তিক্ততা একটু কমবে বলে আপনার মনে হয় কিনা? আমার আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে ডক্টর জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসায়, এই বাংলাদেশের শোকের সময়, রাষ্ট্রীয় শোকের সময় উনি যখন এসছেন, এই শোক বার্তা নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, এবং তাদের যে যে ডিফেন্স মিনিস্টার আমাদের দূতাবাসে যে কন্ডোলেন্স বুক সাইন করেছে, সেটা একটা, আমার কাছে মনে হচ্ছে বাহ্যিকভাবে একটা একটা ধরেন একটা টেম্পারেচারটা কমানোর একটা, আমি আমি ভেবেছিলাম যে এটা একটা, যে উত্তাপটা আছে সেটা উত্তাপটা কমানোর একটা 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 শুভ পদক্ষেপ। কিন্তু এর পরবর্তীতে আমার কতগুলো জিনিস এটা নিয়ে কিন্তু আমি একটা লেখা দিয়েছিলাম, যে সেটার মধ্যে আমি লিখেছি যে খালেদা জিয়ার যে 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 মৃত্যু, এইটা হয়তো আমাদের দেশ এবং আমাদের এই এই রিজিয়নের জন্য একটা সুবাতাস বয়ে নিয়ে আসবে। আমাদের সম্পর্ক গভীর হবে এবং রিজিওনাল একটা পিস, স্টেবিলিটি, একটা নতুন দ্বার একটা খুলে কথাটি দেবে। অনেকেই বলছেন। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানার, যে ঢাকা দিল্লির সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার ভূমিকার কথা উল্লেখ করেছেন ভারতের রাজনীতিকরা। এটির মাধ্যমে আসলে তারা থেকে বিএনপির যে নতুন নেতৃত্ব, কোনো বার্তা কি তারা দিতে চাচ্ছেন? আহ নতুন নেতৃত্ব, যেটা আমার কাছে যেটা আমার কাছে মনে হচ্ছে যে আহ, যে জয়শঙ্করের ভিজিটটা, আমি ভেবেছিলাম একটা সুন্দর সুবাতাস বয়ে নিয়ে আসবে, কিন্তু উনি যখন, আমি যেটা শুনলাম, আমি যেটা কতটুকু সত্য, আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব ওনার সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছা প্রকাশ করেছিলেন, সেটা তাকে উনি সেটা করেননি। তো সেটা মনে হচ্ছে যে, আমার কাছে মনে হয় না যে এটা খুব একটা এটা এটা একটা মানে একটা ডিসেন্ট ইনডিসেন্ট একটা ইয়ে ছিল। আমার মনে হয় না যে উনি যদি আমাদের প্রধান উপদেষ্টা যদি সত্যি সাক্ষাতের জন্য ইচ্ছা প্রকাশ করে থাকেন, তাহলে প্রোটোকল ডিমান্ড করে
যে ডক্টর জয়শঙ্কর তার সঙ্গে যে অন্তত একটু সৌজন্য সাক্ষাৎ করতে পারেন, সেটা করেননি। এবং সেটা আমার কাছে একটা সেটা মনে হচ্ছে আমার কাছে একটা যে এটা একটা খুব একটা শুভ লক্ষণ না। যাই হোক, এখন আমাদের হয়তো এটা ভারতের একটা আমার কাছে আমি যেটা জানি যে ভারত তারা একটা প্রতিজ্ঞাবদ্ধ বা তারা একটা ডিসিশন নিয়েছে যে এই বর্তমান সরকারের সঙ্গে তারা কোনো আলোচনা করবে না, কোনো বৈঠক করবে না, কোনো যোগাযোগ করবে না, কোনো সম্পর্ক নিয়ে কোনো কথা বলবে না। সো আমাদের অ্যাডভাইজার সাহেব যেটা বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন, যেটা একটা রাজনৈতিক এটা একটা কি বলে একটা শোক বার্তা নিয়ে আসা, একটা শোকের সময় তার পাশে থাকা, বেগম খালেদা জিয়া পরিবারের পাশে থাকা, তারেক রহমান সাহেবের কাছে কন্ডোলেন্স জানানো, এইটার বাইরে কিন্তু আমি কিন্তু ভেবেছিলাম যে এটা একটা সুন্দর একটা নতুন একটা 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 দ্বার উন্মোচন করতে পারে। সেখান থেকে আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে না, কিন্তু যা মনে হচ্ছে যে যেটা এখন মনে হচ্ছে খালেদা জিয়ার মৃত্যু মানুষের মধ্যে যে গভীর একটা একটা গভীর একটা ইম্প্যাক্ট করেছে। এবং নিশ্চয় আমার নিশ্চয়ই অদূর বিশ্বাস ভবিষ্যতে ভারতের বার্তা আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য।